হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাঁস ভুনা খেতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় স্পাইসি হাঁস ভুনা, তাহলে তো কথাই নেই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বেজিং হাঁস ভুনা। এটা খুব সহজে রান্না হয়ে যায়। প্রথমে আমি একটা প্যানের মধ্যে ১ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর হাঁস রান্না তো অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা এভাবে দিবেন, তাহলে হাঁস ভুনার টেস্টটা ভালো আসে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, এই পর্যায়ে আমি কিছু আস্ত গরম মসলা দিয়ে দিব। এখানে ৩ টুকরা দারচিনি, ৪-৫ টা লং এবং ৪-৫ টা এলাচ, স্টার মসলার কিছু অংশ এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে ১ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ১ কাপ আদা বাটা, ১ কাপ রসুন বাটা এবং ২ চামচ হলুদের গুঁড়া, ৩ থেকে ৪ টেবিল চামচ মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মসলা যখন ভালোভাবে কষে গেছে, আমি এখানে ১ কাপের মতো পেঁয়াজ বাটা এবং হোমমেড শাহি গরম মসলার গুঁড়া ১ চামচ দিয়েছি। আমি ঢাকনা দিয়ে আবার মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় ২.৫ কেজির একটা হাঁস নিয়েছি। আর এখন হাঁসটাকে আমি এখন ভালো করে মসলার সাথে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিব, যেন হাঁসের গায়ের মধ্যে মসলাগুলো ভালোভাবে লেগে থাকে। আর আমি এখানে একটু আর পানি এড করব না। ঢাকনা দেওয়ার পরে হাঁস থেকে যে পানিটা বের হবে, আমি পুরো হাঁসটা এই পানি দিয়ে রান্না করব। এখানে যদি আপনি এক্সট্রা পানি ব্যবহার করেন, তাহলে হাঁসের যে টেস্ট সেটা আসবে না। এ পর্যায়ে আমি এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিব। হাঁসের মধ্যে এভাবে আস্ত রসুন দিয়ে খেতে ভালোই লাগে। এখন আমি ঢাকনা ছাড়া কিছুক্ষণ হাঁসটা রান্না করে নেব। যখন হাঁসটা কিছুক্ষণ এভাবে রান্না হওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং ঝোলটা যখন এভাবে শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে আবার ১ চামচের মতো জিরার গুঁড়ি দিব। আর এভাবে আমি কিছুক্ষণ হাঁসটাকে রান্না করে নিব। বেজিং হাঁস রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু ঝাল বেশি দিয়ে বেজিং হাঁসটা রান্না করলে খেতে খুব দারুণ লাগে। এটা মাংস এবং মনে হয় যে বিরিয়ানির চেয়ে বেশি টেস্ট হয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।